না আমাদেরও আসবে তাহলে ঠিক আছে আসবে না আর ঠিক আছে দাঁড়া না আমি দেখো গ্রামার ইন্টিগ্রেশন তো কিছু কিছু জিনিস আমাদের লাগবে, একটু পুরোনো জিনিস, যেমন ফাংশন বাউন্ডেড কখন হয়, কন্টিনিউটি জিনিসটা কি ছিল, ডেফিনিশন, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এই ব্যাপারগুলো একটু লাগবে। তো এই ডেফিনিশন গুলো দেখে বাউন্ডেড থাকে, ফাংশন বাউন্ডেড কখন হয়, f such that a to b, এটা যদি একটা ফাংশন হয়, ঠিক আছে, এই ফাংশনটাকে বাউন্ডেড কখন বলবো, যদি mod of f of x less than capital B হয় for all x belongs to এর জন্য, তাই তো নাকি? এটা ছিল তোমার একটা ফাংশন বাউন্ডেড হবে যেখানে বিটা কি, বিটা অবভিয়াসলি একটা পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এইখানে যদি ইন্টারভ্যাল হয়, এটা যদি একটা ক্লোজ ইন্টারভ্যাল হয় তাও সেম একই ব্যাপার, এই for all x belongs to ক্লোজ একই জিনিস। আচ্ছা, কন্টিনিউয়াস এর ডেফিনিশন কি ছিল আমাদের? একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হবে, যদি mod of f of x minus f of c, এটা যদি less than epsilon হয় for all x belongs to something, ফাংশনটার ডোমেইন যদি d হয়, belongs to d, satisfying কি হবে, mod of x minus c less than delta, এই কন্ডিশন ছিল, ঠিক আছে। তাহলে c পয়েন্টে ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো, যে ফাংশনটাকে f such that d to r something কোন একটা ফাংশন, ঠিক আছে, এটা তো ফাংশনটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম আমি, বাউন্ডেড এর ব্যাপারটাতে আপার বাউন্ড লোয়ার বাউন্ড ব্যাপারটা ওখান থেকে এস্টাবলিশ করা যাবে, আচ্ছা ধরে নাও ফাংশনটা, এই যে ফাংশনটা আছে, ফাংশন বাউন্ডেড, দ্যাট মিন্স লোয়ার বাউন্ড এক্সিস্ট করবে এবং আপার বাউন্ড দুটো এক্সিস্ট করবে। আমি ধরলাম স্মল m less than equals to f of x less than equals to capital M for x belongs to something a সেটের জন্য, আমার এই সেটের উপর ডিপেন্ড করে a সেটের জন্য। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, মানে লোয়ার তোমার ইনফিমাম, এটা সুপ্রিমাম ফাংশনটার, ধরলাম এটা হচ্ছে ইনফ আর এটা হচ্ছে সুপ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ক্যাপিটাল বি যেটা ধরেছিলাম, এটা সিম্পলি একটা আপার বাউন্ড, সামথিং পজিটিভ আপার বাউন্ড, ঠিক আছে, পজিটিভ আপার বাউন্ড। তাহলে অবভিয়াসলি এই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করবে এখানে, less than m বা less than equals to m less than equals to f of x less than equals to capital M less than equals to capital B less than equals to B, হয়। আর তার মানে এখান থেকে এটা বুঝতে পারছি যে ক্যাপিটাল M থেকে যদি এটা বিয়োগ করি m minus small m, সেটা less than equals to 2b হচ্ছে, মানে এটা কি হলো, b minus of minus b, এটা থেকে এটা বিয়োগ করেছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, আর দ্যাট মিন্স 2b, তাহলে কি হচ্ছে ক্যাপিটাল M minus small m less than equals to 2b, যেখানে b টা কি, যেখানে একটা পজিটিভ আপার বাউন্ড, পজিটিভ আপার বাউন্ড, তার থেকে কি হচ্ছে, এটা হচ্ছে কি গ্যাপ, টোটাল ডিফারেন্স, যেটা ইনফিমাম এবং সুপ্রিমামের যে টোটাল ডিফারেন্স, সেটা তাহলে কি হচ্ছে 2b থেকে ছোট বা সমান হচ্ছে, ঠিক আছে। আর এটাকে বলা হয় টোটাল অসিলেশন, এইটাকে বলবো আমরা, এই জিনিসটাকে বলবো হচ্ছে টোটাল অসিলেশন। লিখুন এটা লেখা হয়েছে।
কন্টিনিউয়াস এক্সাম্পল। আচ্ছা ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনিশনটা একটু দেখবো, বুঝলে? সেটা আচ্ছা ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনিশনটা দেখা যাক। আচ্ছা ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনিশন কি বলছে? mod of f of something ফাংশনটা ধরো এরকম আছে f such that d to r, এটা হচ্ছে তোমার ফাংশনটা, ঠিক আছে? x1 আর x2 দুটো যে কোনো আরবিট্রারি পয়েন্ট d এর মধ্যে, যেখানে যদি mod of x1 x2 এটা যদি লেস দ্যান ডেল্টা হয়, আর এখান থেকে যদি এটা ইমপ্লাই করে যে mod of f of x1 f of x2 this is less than epsilon। কন্টিনিউয়াস এর ডেফিনিশনে দেখো ওখানে একটা ফিক্সড পয়েন্ট ছিল কে সিটা, সিটা ফিক্সড পয়েন্ট ছিল, f of x টা ভ্যারি করছিল, কিন্তু এখানে কি হচ্ছে x1 x2 দুটোই ভ্যারি করছে, ঠিক আছে? x1 x2 ভ্যারি করার জন্য বাট এমন ভাবে ভ্যারি করছে যাতে কিনা তাদের মড ভ্যালুটা লেস দ্যান ডেল্টা কন্ডিশন স্যাটিসফাই করে, যেমন ডেল্টা অবভিয়াসলি পজিটিভ গ্রেটার দ্যান 0 একটা দিলাম আমরা, ডেল্টাটা গ্রেটার দ্যান 0 এবং এপসাইলনটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। তাহলে এই x1 x2 তার মড ভ্যালু যদি লেস দ্যান ডেল্টা হয়, সেখান থেকে যদি পাই যে f of x1 f of x2 তার মড ভ্যালু লেস দ্যান এপসাইলন, তাহলে এখান থেকে তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো যে f is uniformly continuous on D, D এর উপর ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে? নরমাল কন্টিনিউয়াসটা একটা পয়েন্টে হতে পারে, বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস গোটা সেটের উপরে হবে। এখানে একটা পয়েন্টে ইউনিফর্মলি কন্টিনিউয়াস এরকম বলতে পারবো না কখনো, ঠিক আছে? তাহলে আমার কন্ডিশন কি এটা আমাদের স্যাটিসফাই করতে হবে। স্যার যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস যদি মানে সেটের একটা সাবসেটের মধ্যে হতে পারে, হ্যাঁ সাবসেটের মধ্যে হতে পারে, এর মানে এর সাবসেট সাথে ডি টু আর ডি এর একটা একটা দেখো ফাংশনে এই একটা যদি d তে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তাহলে d1 যদি d এর সাবসেট হয়, তাহলে f টা d1 এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, হ্যাঁ ঠিক সেটা আছে? তো বাট সাবসেটের মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে সুপারসেটের মধ্যে হবে, তার কোনো মানে নেই। যেমন ফর एग्जांपल f of x equals to 1 by x, এই যে সেটটা আছে, এই সেটটার ছবিটা দেখো কেমন হচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তুমি এদিকে যত কাছাকাছি আসবে, এদিকে একদম কাছাকাছি, আমি ডিসটেন্স রাখতে পারছি না অত কাছাকাছি, এই যত কাছাকাছি আসবে এখানে দেখো এই ডিসটেন্সটা দিস ইজ সামথিং x1 দিস ইজ সামথিং x2, এই দুটো ডিফারেন্স খুব কম, দ্যাট মিন্স লেস দ্যান ডেল্টা বলতেই পারি। বাট এখানকার যে ডিফারেন্সটা সেটা আস্তে আস্তে দেখো বিশাল ইনফাইনাইটের দিকে চলে যাবে ডিফারেন্সটা, মানে এইদিকে যদি এই x1 x2 টা যদি এই সাইড যত সরিয়ে আনবো, জিরো কাছাকাছি যত আনবো, এদিকে যে ডিফারেন্সটা তত বাড়তে থাকবে, দ্যাট মিন্স আমি কি বলতে পারবো লেস দ্যান এপসাইলন কন্ডিশন স্যাটিসফাই করছে, বলতে পারবো না। বাট যখন এই তার মানে এটা যদি ডিফাইন থাকে তোমার x belongs to open 0 1 এ, এটা যদি ডিফাইন থাকে তাহলে এটা কি হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, তাহলে ওপেন 0 1। বাট আমি যখনই সামথিং এপসাইলন কমা 1 নিয়ে নেব, এখানে একটা ফিক্সড করে দিলাম এপসাইলন বা সামথিং ধরো আলফা একটা ফিক্সড করেছি, এখানে আলফা একটা ফিক্সড হয়ে গেছে এই জায়গাটাতে, যে কোনো একটা জায়গায়, এখানে ধরো এই আলফা, আচ্ছা ধরো এখানে ধরো একটা আলফা ফিক্সড করে ফেলেছি, এই হচ্ছে আলফা, ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো, এবার তুমি যাই নাও না কেন, তুমি ওই লেস দ্যান এপসাইলন ব্যাপারটা এস্টাবলিশ করতে পারবে, ঠিক আছে? এখানে এই যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন, এখানে এইটা x1 x2 লেস দ্যান ডেল্টার জন্য এই যে ডিফারেন্সটা হবে, এই ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন করতে পারবে। দ্যাট মিন্স কি এই f of x equals to 1 by x 0 1 এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, বাট আলফা কমা এপসাইলন 1 এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, যেখানে অবভিয়াসলি আলফাটা গ্রেটার দ্যান 0 যে কোনো নাম্বার হতে হবে, ঠিক আছে? অবভিয়াসলি একের থেকে ছোট হবে, কারণ ইন্টারভাল ডিফাইন করছি, একের থেকে বড় হতে পারবে না, একের থেকে ছোট হতে হবে এবং 0 থেকে বড় হতে হবে, তবে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কিন্তু এখানে একটা মজার বিষয়, এই ফাংশন কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস গোটাতেই
continuous but not uniformly continuous. বুঝা গেল? আচ্ছা, তাহলে এই মোটামুটি দরকার ছিল। এবার একটা রেজাল্ট একটু দেখে নেব। যেটা পুরোনো জিনিস কাজে লাগবে, একটা রেজাল্ট লেখো। কি বলছে রেজাল্টটা? if such that closed AB to R be continuous on the closed and bounded interval closed AB, ঠিক আছে? আমাদের then f is uniformly continuous on that interval. একটা ফাংশন যদি একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা অবশ্যই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। কেন কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি জানি? প্রত্যেকটা পয়েন্টে আমার গোটা একটা ইন্টারভ্যালের মধ্যে ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে, দ্যাট মিন্স কি ওই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে আমার ফাংশন ভ্যালু ডিফাইন থাকবে। কন্টিনিউয়াসের ফান্ডামেন্টাল কন্ডিশন যেটা ছিল আমার, যে আমার ফাংশনটা যদি একটা গোটা ইন্টারভ্যাল বা গোটা সেটের মধ্যে ডিফাইন কন্টিনিউয়াস হয় তাহলে প্রত্যেকটা ওই ইন্টারভ্যাল ওই সেটের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু এক্সিস্ট করতে হবে মাস্ট। এটা হতেই হবে, তারপরে লিমিট ফিমিট অনেক কাণ্ডকারখানা যা ছিল তো এটা হতেই হবে মাস্ট, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশন ডিফাইন হচ্ছে দ্যাট মিন্স সেটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলা যেতে পারে। এটা ছবিটা ভেবে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা। আবার এটা এক নম্বর রেজাল্ট। দুই নম্বর রেজাল্ট কি বলছে? if f such that closed AB to R be continuous on the closed and bounded interval closed AB, then f must be bounded on closed AB. And f attains its bounds on closed AB. এটা তো আপনি যে থিওরি পড়েছিলেন, তাই না? একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় একটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে, তাহলে ফাংশনটা অবশ্যই বাউন্ডেড হবে এবং এর বাউন্ডস গুলো সেগুলো ওই ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালটার মধ্যেই এক্সিস্ট করবে, ঠিক আছে? ছবি আঁকলে ব্যাপারটা বুঝতে পারবে। এই হচ্ছে একটা ক্লোজড ইন্টারভ্যাল আছে, এটা সামথিং এ, এটা সামথিং বি, এই ফাংশনের মধ্যে কন্টিনিউয়াস আছে। এই একটা কন্টিনিউয়াস ফাংশন এর মধ্যে আমি পেলাম, ঠিক আছে? এটা যেহেতু ক্লোজড, ফাংশনটা কন্টিনিউয়াস আছে, তাহলে দেখো এর যে সুপ্রিমাম ইনফিমাম ছবিতে যে বুঝতে পারছি এটা সুপ্রিমাম হবে এবং এই জায়গাটা ইনফিমাম হবে, তাহলে সেটা ওই ক্লোজড এর মধ্যে এক্সিস্ট করছে এবং ফাংশন অবশ্যই বাউন্ডেড হবে এবং হবেই মাস, ঠিক আছে? ঠিক আছে, ছবিটা আঙুলে এঁকে রাখতে পারো। দরজা একটু বন্ধ করো। ঠিক আছে, কমপ্লিট।
এই মোটামুটি জিনিস লাগবে। এবার আমরা রাইমান ইন্টিগ্রেশনের টপিকে ঢুকবো। দেখো রাইমান ইন্টিগ্রেশন করতে গেলে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে পার্টিশন। কেন দরকার, কিভাবে দরকার পড়লো, এই ব্যাপারগুলো দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল ইন্টিগ্রেশন মানে কি জানি আমরা? এরিয়া, তাই তো? টু ডাইমেনশনে যদি ইন্টিগ্রেশন করি সেটা কি হবে? এরিয়া হবে। মানে ওয়ান ভেরিয়েবলের রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা এরিয়া দেবে ইন টু ডাইমেনশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে তোমার এই কার্ভ আছে, তুমি ডিফাইন করেছো a টু b এর মধ্যে, তাহলে তোমার এই যে জায়গাতে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে মেন টার্গেট। আর আবার ছোটবেলাতেও যখন আমরা পড়েছিলাম, এইচএসসি যখন পড়েছিলাম, ঠিক আছে, অনেক ছোট ছিল তখন, তো ব্যাপারটা হচ্ছে তখন ইন্টিগ্রেশন কি করেছিলাম? সামেশন থেকে ইন্টিগ্রেশন আনছিলাম, তাই না? সামেশন থেকে ইন্টিগ্রেশন, তাহলে যোগ করে করে যেটা করেছে সেটা ইন্টিগ্রেশন। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে এটার এই জায়গাটার এরিয়া বের করো, ইন্টিগ্রেশন এরিয়া ভুলে যাবে, এই জায়গাটা এরিয়া বের করো, তাহলে তুমি কি করবে? আমরা সাধারণত এতক্ষণ পর্যন্ত এতদিন অবধি যা শিখেছি এরিয়া বের করা, সার্কেল, ইলিপসের এরিয়া বের করতে পারবো, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল, এরকম টাইপের স্পেশাল কিছু ফর্ম ছিল যাদের এরিয়াটা বের করতে পারছিলাম, কিন্তু এর কি কোনো স্পেশাল ফর্ম আছে? নেই তো। তাহলে বের করবো কিভাবে? দাগ টেনে টেনে। তাহলে দাগ টেনে টেনে যদি করি তাহলে কি করবো? দেখো, এই দেখো, সাধারণত এই জিনিসগুলো দেখতে পাবে যারা ওই জমির পর্চা মাপামাপি করে, তাই না? আমাদের দাগ টানা আছে ওদের। যাই হোক, তাহলে এবার যদি এরিয়া বের করি, এখনো কিন্তু তোমার এরিয়া বের করতে প্রবলেম, কারণ এটা না হয়েছে তোমার ট্রায়াঙ্গেল, না হয়েছে স্কোয়ার, না হচ্ছে কিছু, ঠিক আছে, প্যারালোগ্রাম হয়নি, কিছুই হয়নি। তাহলে এখন কি করবো? কেউ যদি বলে যে স্যার আমি তাহলে এখান থেকে এটার এরিয়া নিয়ে নেবো, তাহলে এটা এরিয়া হবে, কিন্তু এখন তো হলো না, উপরটুকু বাকি আছে। আবার কেউ যদি বলে যে না স্যার আমি উপর থেকে নেবো, এখান থেকে নেবো, দিয়ে এরিয়া বের করবো, এখান থেকে তারপরে তাহলে এক্সট্রা এটা ঢুকে গেল, তাই না? তাহলে এখন প্রবলেম হচ্ছে যে তোমার না পাচ্ছি নিচ থেকে করতে, না পাচ্ছি উপর থেকে করতে, তাহলে করবে কি? এমন কিছু রাস্তা বের করতে হবে যেখানে আমি এক্স্যাক্টলি এরিয়া বের করতে পারবো। কিভাবে করবো? তাহলে এটাকে যদি আবার আরেকটু বেশি করে করি, ভাগ করি, তাহলে এররটা একটু কমে গেল আমার, তাই না? এটা এরকম নিলে এই যে দেখো তোমার অ্যাকচুয়ালি এই জায়গাটা ছিল, এই নিচের যে পোরশনটা নিচ্ছিল এরিয়াটা, ওই নিচ থেকে যদি ভাবি তাহলে এই জায়গাটা এখন এক্সট্রা পেলো, তাহলে এরকম যদি আবার করো আর পাবে। আবার যখন আমি এটা ভাগ করেছিলাম, তাই ফার্স্ট মানে একদম ফার্স্টে এট দ্য ফার্স্ট আমরা ভাগ করেছিলাম, তার মানে যদি ভাগ না করতাম, ভাগ যদি নাই করতাম, এখান থেকে যদি এই দাগটা টেনে নিতাম সিম্পলি, অতগুলো এরর বেরোচ্ছিল, কিছুটা ভাগ করলাম এরর করলো, আর একটু কিছু ভাগ করলে এরর করলো। তাই মিন্স আমি কি বুঝলাম যে এই যে মানে ভাগ করে করে আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যে পর্যায়ে আমার এররটা একদম না থাকার মতো মানে নেই বলতে পারবো আর কি। এই যে ভাগটা করবো, ভাগ করে করে যে বের করবো, যে ভাগ করার যে প্রসেসটা সেটাকে বলে পার্টিশন। পার্টিশন ভাগ করো, ঠিক আছে? তাহলে কি করবো? পার্টিশন হচ্ছে তাহলে কার পার্টিশন হচ্ছে? সিম্পলি এ থেকে বি যে জায়গাটা আছে, এই এ থেকে বি জায়গাটাকে আমি যদি ভাগ করে দিই তাহলে সেই বরাবর মান নিতে হবে, তাই না? তাহলে আমি তাহলে কি করবো? এই ক্লোজ ইন্টারভ্যাল এ বি যে ইন্টারভ্যালটা আছে আমার কাছে, সেই ইন্টারভ্যালটার পার্টিশন করবো, বুঝে গেল? ইন্টারভ্যাল পার্টিশন। তাহলে নেক্সট লাইন হেডিং দাও পার্টিশন। পার্টিশন কি বলছে? লেট ক্লোজড AB be a closed and bounded interval dot a set P equals to x0 x1 x2 dot 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 xn where
where a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b is said to be a partition of the of closed area. ঠিক আছে? লেখা গেছে? প্রচুর স্পিড লিখছিস তুই। প্রচুর স্পিড লিখছিস তুই। তাহলে কি হচ্ছে, এটা পার্টিশন হলো। তাহলে আমি অ্যাকচুয়ালি আমি যদি এটাকে গ্রাফিক্যালি দেখি ব্যাপারটা, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমি কি করলাম, এই ফার্স্ট আমি a x0 নাম দেওয়া হয়েছে, এটাকে কি নাম দেওয়া হয়েছে, xn নাম দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কি হবে, ইন্টারভ্যালটার লোয়ার লিমিট বা তোমার ইনফিমাম ভ্যালু এবং সুপার ভ্যালুর সঙ্গে সমান হবে। আর মাঝে কি হবে, এটা x1 এটা x2 এভাবে ডট ডট ডট, this is something xt minus 1, this is xt dot dot dot, this is xn minus 1। ঠিক আছে? তাহলে দেখো এখন পার্টিশন হয়ে গেছে আমার, এখান থেকে এটা এখান থেকে এটা এখানে টোটাল ওই ক্লোজড এরিয়া যে ইন্টারভ্যালটা ছিল সেটা ছোট ছোট ইন্টারভ্যালে ভাঙতে পারলাম আমি। আমি যদি এখান থেকে ইন্টারভ্যাল ডিফাইন করি, x0 to x1 একটা ইন্টারভ্যাল, x1 to x2 একটা ইন্টারভ্যাল, x1 থেকে x3 একটা ইন্টারভ্যাল, এভাবে একটা ইন্টারভ্যাল। এবং ইন্টারভ্যাল গুলো দেখো ওভারল্যাপিং নেই, মানে একটা ইন্টারভ্যাল আরেকটা ইন্টারভ্যাল উপরে যে ওভারল্যাপ করছে সেটা হচ্ছে না কিন্তু। তাহলে ওভারল্যাপ করবে কেমন, এই যে এরকম টাইপের যদি থাকে, এটা হচ্ছে a এটা হচ্ছে b, মাঝে একটা c নিলে, বাট তুমি এখান থেকে নিজো এটা সামথিং c, দিস ইজ c এন্ড দিস ইজ d, তাহলে তুমি ইন্টারভ্যাল নিলে a d আর একটা c b, তাহলে কিন্তু এই ইন্টারভ্যাল দুটোকে কি বলবো, ওভারল্যাপিং ইন্টারভ্যালস। একটা আরেকটার উপর ওভারল্যাপ করে আছে, কিছু হলো ওভারল্যাপ করে আছে। বাট এখানে ওরকম কন্ডিশন হচ্ছে কি, যখন তুমি x0 থেকে x1 x1 থেকে x2 নিচ্ছ, তাহলে দেখো ওভারল্যাপ হচ্ছে না, কোথাও ওভারল্যাপ হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার টোটাল পার্টিশন। ঠিক আছে? এখানে একটু নিচে লিখে রাখতে হবে নন ওভারল্যাপিং। এটা এইভাবে যদি লিখি a x0, this is x1 this is x2, তাহলে এখান থেকে এটা যেটা নেব আর এখান থেকে এটা যেটা নিচ্ছি সেগুলো কি হচ্ছে, নন ওভারল্যাপিং। ঠিক আছে? নন ওভারল্যাপিং ইন্টারভ্যালস। স্যার ওটা xt তো, হ্যাঁ এটা xt মাইনাস 1 এটা xt মাইনাস 1 xt আর ডট 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 xn, ওটা xn মাইনাস 1 এটা হচ্ছে xn। x0 টা হবে লেফট হ্যান্ড পয়েন্ট আর xn টা হবে রাইট হ্যান্ড পয়েন্ট, আর মাঝে তোমার বাকি পার্টও থাকবে। ঠিক আছে? তবে এখানে এই রিলেশনটা ভালো করে লক্ষ্য করো, স্ট্রিক্টলি লেস দ্যান কন্ডিশন স্যাটিসফাই করছে কিন্তু প্রত্যেকটা, তবে ইকুয়াল টু দেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা তাহলে নিচে একটু লিখবে, the partition P divides the partition P divides the interval closed AB into n non-overlapping
INTO into n into n non-overlapping sub-intervals. Non-overlapping sub-intervals. ঠিক আছে? আমাদের which are কি হবে x0, x1, x1, x2, dot dot dot, xn minus 1, xn. দেখো n খানা আছে তো, কি করে n খানা বললাম? x0 থেকে শুরু করে xn অবধি কটা পয়েন্ট ছিল? n plus 1 খানা। তো n plus 1 খানা পয়েন্ট, ডিস্টিংক্ট পয়েন্ট দিয়ে কতগুলো ইন্টারভ্যাল তৈরি করতে পারবে? নন ওভারল্যাপিং টাইমস, মানে পর সাজিয়ে রাখতে হবে কি n খানা হয়ে গেল। এই তো এই পাইটাও দেখতে পারো 1 2 n, ঠিক আছে, n খানা। তাহলে নিচে লেখো, প্যারাসেন্স করে লিখতে হবে the set of all participants of closed AB is denoted by a P of AB. That is script P বলা হয়। script P, এই তো এই P of AB। ওটাকে স্পেশাল নোট এখানে দেওয়া আছে। আমরা সেটা ন্যাচারাল নাম্বার লিখি, একটা দাঁড়ি সেটা টিচার যখন লিখি তখন জেডটাকে একটু করে লিখি। এখানে স্ক্রিপ্ট P বলা হচ্ছে। এরকম করো, P of AB লেখো আর পেছনের অঙ্কে লিখে পারি দাও, ঠিক আছে? স্ক্রিপ্ট P of AB, ক্লিয়ার? তাহলে তাহলে এদিকে দেখো স্ক্রিপ্ট P, ঠিক আছে, চুপ করে যাও। P belongs to এই স্ক্রিপ্ট P of AB, এটা যদি বলি এখান থেকে তাহলে কি বোঝা যাবে? এটা তাহলে কি বুঝবো? equals to something in sub-intervals. হ্যাঁ, that means আমি এটা বলতে পারি যে P টা সামথিং একটা পার্টিশন হবে কি? হ্যাঁ, তাই না? তাহলে এখান থেকে কি লাগবে? P is a partition of closed AB, ঠিক আছে? P is a partition of closed AB, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেখবো নর্ম অফ এ পার্টিশন। পার্টিশনের নর্ম বলতে কি বুঝি? নর্ম অফ এ পার্টিশন। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু আগে যখন ইন্টিগ্রেশন করার জন্য যে ছবিটা এঁকেছিলাম প্রথমে বোঝানোর জন্য ইন্টিগ্রেশনটা কিভাবে হবে, তো ওখানে কি হচ্ছিল, যখন টোটাল এবিটা রেখেছিলাম আমি যদি ছবিটা এখানে আঁকি সাইডে, এঁকেই রাখি, তারপর লাভি করলাম, এইভাবে সামথিং এরকম ছিল কার্ভটা, তাহলে এটা যখন আমি ইন্টিগ্রেশন করার জন্য কি করছিলাম, এরিয়া বের করার জন্য, মানে পারফেক্ট এরিয়া, বারবার পারফেক্ট এরিয়া বের করার জন্য কি করছিলাম, যে আমি এটাকে পার্টিশন করছিলাম, পার্টিশনে কিছু পার্টিশনে ভেঙে নিচ্ছিলাম প্রথমে, তারপরে এর এরিয়া এইটুকু এরিয়া বের করে আমি চেষ্টা করছিলাম যাতে এরর টার্মটা কম আসে, তাই না? এখান থেকে এইটা করে, এখান থেকে এটা করে, এরকম করে আবার এর মধ্যে পয়েন্ট নিয়েছে, এরকম করার চেষ্টা করছিলাম। আচ্ছা, তাহলে আমার এখানে সবচেয়ে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে লেন্থ গুলো, তাই না? এই লেন্থ গুলো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে আমার কাছে। কেন ইম্পর্টেন্ট জিনিস দাঁড়াচ্ছে? তার কারণ হচ্ছে দেখো, আমি যদি এখানটা এটা না রাখি, এখন যদি এরিয়া বের করতে চাই নিচ থেকে বা উপর থেকে সামথিং যে কোনো ভাবে, এররটা কিন্তু যতটা থাকবে, আমি যখনই এই যে টোটাল যে লেন্থটা সেই লেন্থটাকে ছোট করে দিলাম
এই ধরো এই টোটাল লেন্থটা তার থেকে ছোট করে দিলাম, করে দিলে এখান থেকে এটা দিয়ে এখান থেকে এটা দিয়ে এরকম করে যদি বের করি তাহলে এরর কিন্তু কমছে। তাহলে আমার ডিপেন্ড এই এরর বেশি কম এই ব্যাপারটা ডিপেন্ড করছে তার উপরে এই লেন্থ গুলোর উপরে, তাই তো? তাহলে আমি এখন এইটুকু আমি আজকে একটা ধারণা পাচ্ছি যে একটা সার্টেন টাইম পর আমি যখন এটার এরিয়া বের করতে যাব তখন ওই লেন্থটাকে টেন্স টু 0 করার চেষ্টা করব আমি, এই লেন্থ গুলোকে টেন্স টু 0। তাহলে যখন টেন্স টু 0 হবে তখন তাহলে পারফেক্ট এরিয়াটা বের হবে আমার একদম। হ্যাঁ, তাহলে এই লেন্থ মেজারমেন্টের ব্যাপারটা আমাকে দেখতে হবে। তাহলে লেন্থ গুলো বলার থেকে ম্যাক্সিমাম লেন্থটা টেন্স টু 0 করা মানে সবগুলো লেন্থ টেন্স টু 0, আর এই ম্যাক্সিমাম লেন্থটাকে বলা হচ্ছে নর্ম অফ দ্য পার্টিশন। এই যে পার্টিশন করা হয়েছে, এখানে ছোট ছোট পার্টিশন করা হয়েছে, এই পার্টিশন গুলোর সবচেয়ে বড় যে ডিসটেন্স ডিফারেন্স থাকবে, লেন্থ যেটা থাকবে, সেই লেন্থটাকে বলবো হচ্ছে কি নর্ম অফ দ্য পার্টিশন। ঠিক আছে, তাহলে ডেফিনিশনটা লিখে নিই। কি বলছে? লেট closed AB be a closed and bounded interval dot and p equals to something x0। আচ্ছা, এখানে ডাইরেক্ট পার্টিশনটাকে এইভাবেও লেখা যায়, a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b। ডাইরেক্ট এখানে লিখে দেবো, মানে যে রিলেশন আছে সেই রিলেশন এখানে লিখে দেবো, ডাইরেক্ট বাইরে লেখার দরকার নেই, ওখানে ডাইরেক্ট লেখা যেতে পারে। আচ্ছা, বি এর পার্টিশন অফ ক্লোজড এবি, ঠিক আছে, ডট দেন the norm of P is denoted by in norm P denote করব and is defined by কিভাবে ডিফাইন করব? norm P equals to max কোনটা x1 minus x0 x2 minus x1 comma dot 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 comma xn minus xn minus 1। তাহলে দেখো এগুলো obviously পজিটিভ হবে তো, x1 minus x0 কেন? x1 বড় x0 ছোট তো, তাহলে দেখো x1 বড় x0 ছোট, তাহলে ডিফারেন্স গুলো পজিটিভ, এটা পজিটিভ এটা পজিটিভ। তাহলে এই যে ডিফারেন্স গুলো প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি যে ডিফারেন্স গুলো থাকবে সেই ডিফারেন্স গুলো সবচেয়ে বড় যে ভ্যালুটা দেবে সেটাই হবে নর্ম অফ দিস পার্টিশন। ক্লিয়ার? লিখে না স্যার শ্যাডো দিকে মাঝখানে কি ওটা নর্ম কোনটা? হ্যাঁ, ওই মড ডবল ওরকম টাইপের দেখতে হবে। ক্লাস আগে সেভেন মাল্টিমিডিয়া ক্লাস করে কি বলে ঠিক আছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে নর্ম বুঝে গেল, লেখা গেছে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট কাকে বলে? দেখো রিফাইনমেন্ট কেন করব, পার্টিশনের রিফাইনমেন্ট কেন করব, করা হবে। আচ্ছা, রিফাইনমেন্ট কি? পরিশোধন করা। রিফাইনমেন্ট কি? পরিশোধন করা, বেটার কিছু পাওয়া, এই তো। তাহলে এখানে দেখো আমি এই যে এই অবস্থাতে এটা যখন ছিল না, সেই অবস্থাতে যদি এটা এরিয়া বের করতে যাই, এরর যতটা আসবে তার থেকে কম আসবে যদি এই পয়েন্টটা আমি এক্সট্রা করে ঢুকিয়ে দিই। ঠিক আছে, দ্যাট মিন্স আমার অ্যানসারটা রিফাইনমেন্ট হলো, রিফাইন হলো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পার্টিশনের যতগুলো পয়েন্ট থাকবে তার মধ্যে যদি এক্সট্রা কোনো একটা পয়েন্ট নিয়ে আসে আরো, তাহলে যে জিনিস যে পার্টিশনটা পাবো ওটা তো একটা পার্টিশন পাবো। আগেও এটা না থাকা অবস্থাতে একটা পার্টিশন ছিল, এটা ঢোকা অবস্থায় একটা পার্টিশন। নর্মটা কোনটা হতো? বড়টাই তো। হ্যাঁ, বড়টা নর্ম হতো। সে নর্মাল গল্পতে আসছে, রিফাইনমেন্ট করার পর নর্মাল কি রেজাল্ট হতে পারে সেটা আসবো। আচ্ছা, তো ঘটনা হচ্ছে এটা যখন ছিল না সেই মুহূর্তে
যে মানে এটা একটা পার্টিশন ছিল, এটা যখন ঢোকালাম তারপরেও একটা পার্টিশন আছে, তাহলে কি হচ্ছে একটা পার্টিশনের পয়েন্ট সংখ্যা যদি বাড়িয়ে আরো একটা পার্টিশন নিয়ে আসি তাহলে সেটাকে কি বলবো? রিফাইনমেন্ট। কার? আগেরটা, আগের পার্টিশনটা, আগের পার্টিশনটা রিফাইনমেন্টটা, পরের পার্টিশনটা হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে রিফাইনমেন্ট হেডিং দাও, রিফাইনমেন্ট অফ দ্য পার্টিশন। রিফাইনমেন্ট কি বলছে? Let closed eddy be a closed and bounded interval, and P be a partition P be a partition of closed eddy. A partition Q of closed eddy is said to be a refinement of P if P subset Q P subset Q. That is, that is a refinement of a partition. সেটা প্রপার হ্যাঁ, proper. শুধু নিচটা কাটতে হবে। ওটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়, এবারে এটা নিয়ে একটু মানে গন্ডগোল তো, প্রপারলি লেখাটাই ভালো। আইদার এরকম লিখতে পারো আর না হলে এরকমও লিখতে পারো। স্যার এই পার্টিশন কিউ না থিটা হতে স্যার? কিউ এটা কিউ আছে, ওইটাতে ঠিক আছে। A refinement of a partition, আচ্ছা দেখো, a refinement of a partition P can be obtained by adjoining some additional point. Points to P. কিছু অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করলে সেটা রিফাইনমেন্ট তৈরি হবে। এক্সাম্পল দেখা যায়, স্যার ওই দেবজিৎ যে কোশ্চেনটা বললো ওটা তাহলে কি হবে? কি কোশ্চেন বললো? মানে নর্মটা তো ফার্স্টে বললাম, ও নরমাল রিলেশনটা সেটা আসছে, নরমাল রিলেশনটা কি হচ্ছে সেটা আসছে। আচ্ছা এক্সাম্পল দেখা যাক। আচ্ছা p equals to something 0 1/3 1/2 1, এটা বলতে পারি b a partition of closed 0 1, বলেন পারবে নাকি? তাহলে এবার এখানে এদের মাঝখানে আমি যদি আরো একটা পয়েন্ট নিয়ে আসি, ঠিক আছে, এদের মাঝখানে যদি আরো একটা পয়েন্ট নিয়ে আসি তাহলে সেটা পার্ট করে রিফাইনমেন্ট তৈরি হবে। তাহলে যদি বলি যে q equals to 0 something 1/4 দিয়ে দিলাম, 1/4 1/3 1/2 1, এটা তাহলে কি হবে? এটা তাহলে রিফাইনমেন্ট অফ দিস হবে। কেন? এটা এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড হয়েছে তো একের ছাড়া, তাই না? তাহলে এটা কি হবে? বি রিফাইনমেন্ট
of P, ঠিক আছে? এটা হচ্ছে P এর রিফাইনমেন্ট, ঠিক আছে? আবার এটা সামথিং R, বা R মানে তোমরা কিছু বলে আছে Q1, এটা সামথিং Q1 equals to 0, 1/3, 1/2, আচ্ছা 1/2 আর 1 এর মধ্যখানে একটা নাম্বার বলো, 3/4, ঠিক আছে? 1, ঠিক আছে? এটা কি হচ্ছে? এটাও একটা বিয়ার রিফাইনমেন্ট অফ পি হচ্ছে। আচ্ছা তাহলে রিফাইনমেন্ট বুঝে গেল। আচ্ছা তোমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার অ্যানসার এখান থেকেই করা যায়। আচ্ছা এখানে নর্ম পি সেটা কত বলো তো? ম্যাক্সিমাম ডিফারেন্স এটা, তাহলে হাফ। নর্ম কিউ কত হচ্ছে? ম্যাক্সিমাম ডিফারেন্স হাফ। নর্ম Q1 কত হবে? ম্যাক্সিমাম ডিফারেন্স, তাহলে কত হবে ম্যাক্সিমাম ডিফারেন্স? বলো ম্যাক্সিমাম ডিফারেন্স কত হবে? এখান থেকে এটার ডিফারেন্স 1/3, এখান থেকে এটার ডিফারেন্স হাফ। কোথায়? হাফ যোগ করো, হাফ 1/6, 1/6 হবে। এখান থেকে এটার ডিফারেন্স 1/4, এখান থেকে এটার ডিফারেন্স 1/4, তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স কত হবে? 1/3, 1/3 তো, তাহলে এটা 1/3। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এটার রিফাইনমেন্ট এটা, আবার এটা আবার এটারও রিফাইনমেন্ট, ঠিক আছে? এই দুজনই এর রিফাইনমেন্ট। একটা অবস্থায় কি হলো? নর্ম ভ্যালু সেম হয়ে গেল, আর একটা অবস্থায় কি হলো? নর্ম ভ্যালু কমে গেল। তার মানে কি হচ্ছে? রিফাইনমেন্ট করলে নর্ম ভ্যালু আইদার সমান থাকবে আর নাহলে কম হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা নোট লিখে নেব। নোট if P be a partition of closed AB and Q be a refinement of P, then norm of Q less than equals to norm of P. রিফাইনমেন্ট করলে নর্ম ভ্যালু হয় কমবে না হয় সমান থাকবে, ঠিক আছে? বুঝতে গেল? That's it. দেখা গেছে? এবার রামেন ইন্টিগ্রেশনের মেইন টপিকে ঢুকবো। এখন ট্রেলার চলছিল, এবার মেইন মুভি চালু হবে। রামেন ইন্টিগ্রেশন আচ্ছা ফার্স্ট অফ অল সাইডের ছবিটা লাগবে আমার। This is x0, x1, x2, x3, x4, and this is x5.
এটার এরিয়া বের করতে গেলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, ফাংশনটা সুপ্রিম ইনফিমাম দরকার, তাই তো? একবার সুপ্রিম ইনফিমাম করে দেখবো সেটা কি বের হচ্ছে, তারপর সেটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করবো ব্যাপারটাকে। এই সুপ্রিমাম এইটা এবং ইনফিমাম এইটা, এই যে টোটাল, তাহলে সুপ্রিমাম ধরে যদি আমি এরিয়া বের করি, এই টোটালটা মানে এখান থেকে ধরো এরকম করে বাড়ানো হলো, এটা সুপ্রিমাম পজিশন, তাহলে এরকম করে বললাম যে এরিয়াটা বের হবে। আরেকবার ইনফিমাম ধরে করবো, এটা ইনফিমাম, নিচের এরিয়াটা মাঝখানে টের উপর থাকবে, নিচেরটা নিলে এই মাঝখানে উপরে এই 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 পোরশনটা এরর, আর উপরেরটা নিলে এটা আর এটা এই দুটো এরর, তাই না? এবার তারপরে সেটাকে পার্টিশন করে করে আমি চেষ্টা করবো যে এররটা কমুক, ঠিক আছে? তাহলে একটা জিনিস, আচ্ছা সেটা পরেই আসি। আচ্ছা তাহলে দেখো, let f subset closed AB to R be bounded on closed AB, ঠিক আছে? on closed AB, তাহলে বাউন্ডেড যেহেতু, তাহলে let capital M equals to sup f of x ধরতে পারি, যেখানে x belongs to closed AB, আর স্মল m equals to inf f of x ধরতে পারি, যেটা x belongs to closed AB, ঠিক আছে? এটা সুপ্রিম ধরলাম, ওটা ইনফিমাম ধরলাম, ঠিক আছে? আচ্ছা এবার পার্টিশনও করব এটা, তো লেট এক সেকেন্ড, let p equals to x0, a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn, এই কি হলো বললাম, less than xn equals to b, এটা হচ্ছে তোমার পার্টিশন। যে পার্টিশন অফ ক্লোজ দেবি, ঠিক আছে? যে পার্টিশন অফ ক্লোজ দেবি, এটা পার্টিশন ধরলাম। তাহলে একটা জিনিস বলো দেখি, ফাংশনটা যদি গোটা টোটাল এবি তে বাউন্ডেড হয়, তাহলে ফাংশনটা এই পার্টিশনের ছোট ছোট ইন্টারভ্যাল গুলোতে বাউন্ডেড হবে, হবে কি হবে না? ফাংশনটা টোটাল এবি তে যদি বাউন্ডেড হয়, তাহলে ছোট ছোট যে সাব ইন্টারভ্যাল যেগুলো পাবো তার মধ্যে তো বাউন্ডেড হবে, হবে তো? তাহলে সিন্স f is bounded on closed AB, আমাদের show f is bounded on closed xt, xt minus 1, xt, ঠিক আছে? যেখানে t টা কোথায় কোথায় হবে, t equals to 1 to dot 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 n অবধি, ঠিক আছে? ক্লিয়ার তো? আচ্ছা তাহলে এদের মধ্যে যেহেতু বাউন্ডেড হচ্ছে ফাংশনটা, তাহলে এদের মধ্যে সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, let mp equals to sup xt minus 1, sup f of x, যেখানে x belongs to xt minus 1, xt, আর small mt equals to inf f of x, যেখানে x belongs to xt minus 1, xt, and t equals to 1 to dot 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 n দিলে হচ্ছে। দেখো কি হলো, প্রবলেম কি? গান চলছে বলে, গান চলছে আবার মনে পড়লো যে অনেক বাড়ি যাইতে হবে, বাড়ি যাচ্ছে সব না 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 ঘন্টা বাজলো না, মনে পড়লো যে সন্ধ্যা হয়ে গেছে। স্যার বললো তো কলেজ ছাড়বে, সত্যি করে বলবেন। আরেকটা অপশন আছে স্যার, আমরা থেকে যাই কাল সকালবেলা আরেকবার, হ্যাঁ সেই অপশনটা দাঁড়িয়ে আছে।
স্যার দাঁড়ান একটু, বাড়ি থেকে ফোন করেছিল স্যার, কল ব্যাক করছে। কি হলো আজকে থাকি না আজ থেকে যাবে হ্যাঁ। হ্যালো না সিরিয়াস 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 থেকে এখানে তো থাকবে সারা তো আচ্ছা ঠিক আছে, আমি ডাউনলোড থেকে নিয়ে যাবো। সবাই মিলে ওই বাড়ি চলে আচ্ছা আচ্ছা সিরিয়াস বাড়ি ঠিক আছে। না না সবাই বাড়ি দেখি 7:10 ট্রেনে যাবো এখান থেকে। আচ্ছা আচ্ছা আমি জানি না আমার ক্যান্সেল হয়ে গেল স্পেশাল আমি আর বাবাকে ফোন করবো বাটিয়াতে বসে বলবো আচ্ছা ঠিক আছে না এদিকে রাখো আমি কল করে দিচ্ছি আচ্ছা তাহলে কি হচ্ছে এটা হলো তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো যে এই যে ফার্স্ট যখন t = 1 হচ্ছে দ্যাট মিন্স কি x0 থেকে x1 এর মধ্যে সুপ্রিম হবে x0 থেকে x1 এর মধ্যে ইনকাম সেটা কি হবে m0 আর m0 তাহলে সেটা কি হবে এই ইন্টারভ্যালের মধ্যে সেটা কি হবে m0 টা এটা m0 না m1 t = 1 বললেন তো তাহলে m ও আচ্ছা সরি m1 এটা হচ্ছে m1 ক্যাপিটাল m1 স্মল m1 হ্যাঁ ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে তাহলে কি হচ্ছে এই জায়গাটার মধ্যে ক্যাপিটাল m1 কোনটা হবে এটা এটা হবে আর স্মল m1 এটা হবে তাই তো m2 এইটার মধ্যে হবে ক্যাপিটাল m2 এটা হবে স্মল m2 এটা হবে এরকম হবে তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে আমার টোটাল ফাংশনের যে সুপ্রিমাম ভ্যালু তার থেকে সাব ইন্টারভ্যালের যে সুপ্রিমাম ভ্যালু সেটা আইদার সমান নাহলে ছোট হচ্ছে কেন টোটাল ফাংশনের সুপ্রিমাম ভ্যালু কোনটা এটা বাট আমি যখন এই পজিশনটার মধ্যে সুপ্রিমাম দেখছি তখন সুপ্রিমামটা কোথায় পাচ্ছি এটা পাচ্ছি তাহলে ছোট হয়ে গেল তো কিন্তু যখন এই ইন্টারভ্যালের মধ্যে দেখছি তখন সুপ্রিমামটা কি পাচ্ছি এটা পাচ্ছি তাহলে সমান তার মানে কি আইদার ক্যাপিটাল এম এর থেকে আইদার ক্যাপিটাল এম টা হয় ছোট হবে or ইকুয়াল হবে as well as ইনফিনিমামটা কি হবে তাহলে আইদার বড় হবে আর নাহলে সমান হবে যেমন এইটা হচ্ছে আমি ছবিতে এটার এই প্লেসটা সমান হয়ে গেছে যাই হোক তাহলে এটা ইনফিনিমাম বা এটা ইনফিনিমাম তাহলে আমি যখন এই ইনফিনিমামটা নেব তাহলে ইনফিনিমাম কোনটা হবে এটা ইনফিনিমাম তাই তো এটা স্মল m2 বাট আমি যখন মানে এটা নিচ্ছি তখন কি হচ্ছে স্মল m1 এটা হচ্ছে তাহলে কি হচ্ছে এই যখন স্মল m1 এটা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমার সমান হচ্ছে স্মল m এর সঙ্গে বাট এটা যখন হচ্ছে তখন কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি অতএব তাহলে টোটাল রিলেশনটা আমি কি লিখতে পারি স্মল m টা তাহলে সবচেয়ে ছোট তার থেকে m3 টা বড় হলো তার থেকে বড় হচ্ছে ক্যাপিটাল m3 এবং তার থেকেও বড় হচ্ছে ক্যাপিটাল m এই রিলেশন তাহলে আমি এস্টাবলিশ করতে পারলাম যেখানে t এর ভ্যালুটা কি 1 to dot 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 n অবধি ভ্যারি করবে দিস ইজ এক নম্বর তার থেকে বড় এবং সমান হতে পারে তাই তো? হ্যাঁ বড় সমান হতে পারে যেমন এই প্লেসটার জন্য সমান হচ্ছে ক্যাপিটাল m আর স্মল m কি হচ্ছে এই প্লেসের জন্য সমান হচ্ছে ঠিক আছে তাহলে এবার এটার সঙ্গে আমি গুণ করব কি গুণ করব xt xt 1 less than equals to mt into xt xt 1 কেন গুণ করছি সেটাও একটা দেখার বিষয় ক্যাপিটাল mt xt xt 1 less than equals to capital M into xt xt 1 দেখো আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করব দেখো হয়েছে লেখা আছে তাহলে বাঁচাও তাহলে ঠিক আছে আচ্ছা আমি যদি শুধুমাত্র এই পোরশনটুকুর কথা ভাবি শুধু এইটুকু ঠিক আছে এইটুকুতে তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে m2 স্মল m2 দিস ইজ ক্যাপিটাল m2 ঠিক আছে তাহলে স্মল m2 ইনটু x2 x1 তাহলে সেটা কি এই জায়গাটার এরিয়া ঠিক আছে আবার ক্যাপিটাল M2 ইনটু x2 x1 তাহলে সেটা কোন জায়গাটার এরিয়া এখান থেকে এই টোটালটার এরিয়া এই এরিয়া এই টোটালটার এরিয়া তাই তো নাকি ওটা এরিয়া এবার এইগুলো যোগ যদি করে দিই তাহলে এরকম টাইপের এরর থাকবে মানছি বাট মোটামুটি একটা এরর এরিয়া পাবে যার মধ্যে এরর থাকবে নিচের গুলো নিলে কিছু এরিয়া বাদ যাবে
উপরের গুলো নিলে কিছু এরিয়া এক্সট্রা করে অ্যাড হবে, ঠিক আছে? ওই জন্য আমরা এখানে টার্মগুলো গুণ করলাম। এবার কি করবো? সামেশন করবো, সবগুলোকে যোগ করবো। এই সেম জিনিস এর ক্ষেত্রে হবে, সেম জিনিস আবার এর ক্ষেত্রে হবে, সেম জিনিস এর ক্ষেত্রে, সেম জিনিস এর ক্ষেত্রে, তাহলে সবগুলোকে অ্যাড করে দেবো, দ্যাট মিন্স সামেশন করবো আমি। তাহলে এটা কি হচ্ছে? implies summation over t equals to 1 to n m into xt minus xt minus 1 less than equals to summation over t equals to 1 to n small nt xt minus xt minus 1 less than equals to summation over t equals to 1 to n capital into xt minus xt minus 1 less than equals to summation over t equals to 1 to n capital M into xt minus xt minus 1 ঠিক আছে? তাহলে এবার এটা দেখো, আমার যখন যোগ হবে, দেখে নাও তারপর লিখছো, আমার যখন যোগ হবে এখানে ক্যাপিটাল এম এর উপরে সামেশন কাজ করবে না, এই সরি স্মল এম এর উপরে, টি নেই তো এখানে, তাহলে সামেশন কাজ করবে এটার উপরে। তাহলে ভাবো কি এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা আলটিমেটলি কি হচ্ছে? বি মাইনাস এ। তাহলে স্মল এম দিকে বের করি, তাহলে সামেশন অফ এইটা আমরা কি হবে? বি মাইনাস এ, তাই তো? তাহলে কি হচ্ছে? স্মল এম ইনটু বি মাইনাস এ হয়ে গেল, লেস দ্যান ইকুয়াল টু এটা যেমন আছে থাকবে, তাই না? তাহলে সামেশন টি ইকুয়ালস টু 1 to n mt into xt minus xt minus 1 less than equals to summation over t equals to 1 to n capital MT into xt minus xt minus 1 less than equals to capital M into b minus a হয়ে যাবে বা একরকম ভাবে, তাই না? তাহলে এটাকে দেবে 2 নম্বর। ভাবছি না রেকর্ডেড হচ্ছে, রেকর্ডিং গান করছে, হ্যাঁ রেকর্ডিং গান করছে, গান গান করছে, বলে দাও। হ্যাঁ যাই হোক, ছেড়ে দাও। আর দেখো আচ্ছা লেখা আছে, লেখা হলো বলবো। ঠিক আছে? তাহলে এইটাকে যেটাকে বলবো, এটাকে বলবো হচ্ছে লোয়ার ডারবক সাম, ঠিক আছে? হিয়ার summation over t equals to 1 to n mt into xt minus xt minus 1 is denoted by, দেখো এটা is denoted by, here এটা is denoted by আচ্ছা is denoted by LPF denoted by LPF, ঠিক আছে? LPF and is called lower Darbox sum, lower Darbox sum, LOWER Darbox DARBOUX apostrophe s, যেটা ক্যাপিটাল দাও ইনটু রেসপেক্ট করো ডারবক্স, লোয়ার ডারবক্স DARBOUX apostrophe s, lower Darbox sum or lower sum
ঠিক আছে or lower sum আছে কথা না or lower sum ঠিক আছে of f corresponding to the partition P corresponding to the partition P of f corresponding to the partition P corresponding to the partition P ঠিক আছে Yes, sir. নিচে লিখো summation over t equals to 1 to n capital MT into xt minus xt minus 1 is denoted by এটা is denoted by UPF capital U আর এর মধ্যে PF এরকম UPF ঠিক আছে UPF and is called কি আগে ল্যাঙ্গুয়েজটা কি লিখলাম and is called আচ্ছা and is called upper Darboux sum It's তো কি and it's called and its কেন হবে is and is called upper Darboux sum or upper sum ঠিক আছে of f corresponding to the partition P of f ঠিক আছে Clear? আচ্ছা তাহলে এবার এখানে নাও নিচে লিখো নাও from 2 কি পেলাম রিলেশনটা small m into b minus a this is less than equals to LPF and this is less than equals to UPF and this is less than equals to capital M into b minus a শুনে আর ঘুম পেয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে এটা ঠিক বলেছিস। শুনে আর ঘুম পেয়ে যাচ্ছে। ভক্তিমূলক কাজকর্ম একটু করা উচিত সত্যি মানে ব্যাপারটা হচ্ছে মেডিটেশনের জন্য দরকার সব কিছুর পেছনে কিছু না কিছু মানে সাইন্টিফিক রিজন থাকে এবার ঘুমটা ছাড়বে। স্যার স্যার সত্যি স্যার ঘুম বাইরে যাচ্ছে স্যার স্যার এটা চালিয়ে দিলে এমনি ঘুমিয়ে পড়বো যা মিউজিক স্যার আচ্ছা স্যারগুলো ভিডিও তাহলে তাহলে এতদূর পেলাম এবার আমার কি করতে হবে আমার একটা ইন্টিগ্রেশন করতে আসছে কথা না সেবা কথা না এদিকে লাগবে আচ্ছা তাহলে এবার আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো যদি এই লোয়ার এলপিএফটা যেটা সেটা যদি বাড়াতে বাড়াতে উপরের দিকে নিয়ে যায় লোয়ার লিমিটের ভ্যালুটা বাড়াতে থাকলাম আর আপার লিমিটের ভ্যালুটা কমাতে থাকলাম কমবে কেমন করে রিফাইনমেন্ট করে করে হ্যাঁ বাড়াতে বাড়াতে সংখ্যা ওই পার্টিশনের সংখ্যা বাড়াতে মানে যতগুলো এলিমেন্ট আছে বাড়াতে বাড়াতে তাহলে আপার লিমিট কমাবো লোয়ার লিমিট বাড়বে তাহলে একটা সার্টেন টাইম পর আপার লিমিটটাও কার্ভের উপর পড়ে থাকবে লোয়ার লিমিটটাও কার্ভের উপর পড়ে থাকবে দ্যাট মিন্স আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে বলবো কি মেইন ইন্টিগ্রেশনের ভ্যালু মেইন এটা বেরোবে তো লোয়ার লিমিটটা বাড়তে বাড়তে কার্ভ কমতে গেল আপার লিমিটটা কমতে কমতে কার্ভ কমতে এলো তার মানে কি আলটিমেটলি এরিয়াটা কি কার্ভের রেসপেক্টে বেরোচ্ছে মানে কার্ভের রেসপেক্টে বেরোচ্ছে তার মানে সেটাই হবে তোমার ইন্টিগ্রেশনের ভ্যালু তার মানে কি লোয়ার লিমিটের ভ্যালু বাড়াচ্ছি তার মানে কি লোয়ার লিমিটের সুপ্রিমাম আর আপার লিমিটের ইনফিমাম ওই দুটো ভ্যালু যখন যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে বলতে পারবো ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন ঠিক আছে বা ইন্টিগ্রেবল বলতে পারবো কন্ডিশন স্যাটিসফাই করলে তাহলে সেটাই দেখা যাবে কি বলছে নিচে লিখো নাও ফর ইচ
now for each partition P of closed AB, now for each partition P of closed AB, comma each partition P of closed AB, comma there, we have two real numbers. We have two real numbers. We have two real numbers. ঠিক আছে, comma there, LPF and UPF. মানে প্রত্যেকটা পার্টিশনের করসপন্ডিং দুটো করে রিয়েল নাম্বার আমি পাচ্ছি, একটা কি একটা LPF পাচ্ছি, একটা UPF পাচ্ছি প্রত্যেকটা পার্টিশন P এর জন্য। UPF, ঠিক আছে, LPF and UPF আছে। তাহলে নিচে লিখো, now from 3 it is clear that both the sets কোন সেট গুলো LPF such that P belongs to P of AB and UPF such that P belongs to P of AB. Both the sets LPF such that P belongs to P of AB and UPF such that P belongs to P of AB. ঠিক আছে, ওটা সেই পিটা। হ্যাঁ স্ক্রিপ্ট P, ঠিক আছে, স্ক্রিপ্ট are bounded এত and এত are bounded কিভাবে? ওই তো LP মাইনাস LP এর প্রত্যেকটা P এর করসপন্ডিং যাই থাকুক না কেন সেটা তো স্মল n ইনটু B মাইনাস আর ক্যাপিটাল N ইনটু B মাইনাস এর মাঝখানে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ UPF টাও P এর ভ্যালু P এর পার্টিশনটা যাই চেঞ্জ করো না কেন এটা আর এটার মাঝখানে থাকবে, দ্যাট মিন্স দুটোই বাউন্ডেড, আর বাউন্ডেড দ্যাট মিন্স সুপ্রিম ইনফিনিটি এক্সিস্ট করবে, তাই তো? তাহলে নিচে দেখো, আচ্ছা কি হলো আর বাউন্ডেড, কমাতে where capital M into B minus A, where capital M into B minus A, where capital M into B minus A and small m into B minus A are the where capital M into B minus A and small m into B minus A are the upper bounds and lower bounds respectively. Are the upper bounds and lower bounds respectively for both the sets. For both the sets. For both the sets. lower bounds, Lower bounds for respectively for both the sets. Clear? Clear? sets, From both the sets, ওই দুটো সেট, এই from নয় for both the sets, for both the sets, or আচ্ছা for বললে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এবার যে ছবি থেকে এটা ক্লিয়ার যে লোয়ার বাউন্ড গুলোকে বাড়াবো আপার বাউন্ড গুলোকে কমাবো, তাহলে লোয়ার বাউন্ডের সুপ্রিমাম আপার বাউন্ডের ইনফিমাম, সরি এলপিএফ এর সুপ্রিমাম লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম, এটা নেবো এবার। তাহলে নিচে লিখো যেহেতু বাউন্ডেড দ্যাট মিন্স এগুলো এক্সিস্ট করবে সেটা বুঝে গেছি আমরা, কোথায় এলইউবি এক্সিমেন জিএলবি প্রপার্টি, হ্যাঁ তাই তো? এটা নিচে একদম ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম নাম্বার সিস্টেমে। আচ্ছা তাহলে লেখো, তাহলে the supremum of the set এটা the supremum of the set এটা the supremum of the set এটা ঠিক আছে is denoted by এটা lower integration a to b f minus a নয় কিন্তু এটা lower integration,
এটাকে বলা হবে লোয়ার ইন্টিগ্রেশন। স্যার, লোয়ার এর ইন্টিগ্রেশন নিচে, করো, এর নিচে, এর নিচে। এর নিচে দাও না, সাইডে দাও না, যেমন করে দাও। আর এটা এ বি এরকম দাও, এরকম দিলে অসুবিধা নেই, ঠিক আছে? এটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রেশন। কেন? লোয়ার সাম থেকে বেরোচ্ছে, ওই জন্য লোয়ার ইন্টিগ্রেশন। আপার সাম থেকে বেরোবে, ওটা আপার ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে? তাহলে ইজ ডিনোটেড বাই দ্য কমা is called lower integral of f on closed AB. Lower integral of f on closed AB. Clear? তাহলে অতএব কি বলবো? তাহলে অতএব ইন্টিগ্রেশন লোয়ার বার a to bf ইকুয়াল তাহলে কি পাবো? সুফ LPF such that P belongs to P of AB. ঠিক আছে? বক্স করে দাও এটাকে। ঠিক আছে? ঠিক আছে? মোড়া উত্তরে এই দেখো, নিচে আবার সুপ্রিমম উপরে উঠলে আবার এল নিচে নেমে গেল, নিচ ওপর নিচ। লোয়ার নিচে আছে, লোয়ার সুপ্রিমম উপরে, তারপরে এল নিচে, নিচ ওপর নিচ, ও আচ্ছা না, ঠিক আছে? নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে উঠে ফের উপর থেকে নিচে উঠবে। এটা মনে রাখার প্রসেস, অনেক সময় ভুলে যায় তো, যে সাধারণত ভুল হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে, কিন্তু তাও বাই চান্স যদি ভুলে যাওয়া আর কি। ওকে, আচ্ছা তারপরে নিচে লেখো, দ্য ইনফিমাম, সেম জিনিস হবে, দ্য ইনফিমাম অফ দ্য সেট, কোনটা এই সেটটা? দ্য ইনফিমাম অফ দ্য সেট এটা, the infimum of the set eta is denoted by এবার কি হবে? এই আপার বার, এই আপার বার মাইনাস বি যাতে না দেখে মনে হয়, ঠিক আছে? কমাতে এর মাথায় যদি বারটা দিই তাহলে হবে। তাও হবে, যা ইচ্ছা, ইন্টিগ্রেশন a to b। সাধারণত a আর b টাই সাইডে লেখা উচিত ইন্টিগ্রেশন, যেটা রুল। এরকম হয় না, a b এটা হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা সাইডে বসে, এটা a এটা b এরকম বসে, ঠিক আছে? আচ্ছা তাহলে ওটা সেট, তারপর কোনটা অফ দ্য সেট এত হ্যাঁ স্যার, is denoted by এটা ইন্টিগ্রেশন আপার বার a to bf, ঠিক আছে? তুমি বারটাকে একটু বাড়ি দাও, ইন্টিগ্রেশন মাথায় একটু চাপো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বারটা ইন্টিগ্রেশনের মাথায়, বি এর মাথায় নয় কিন্তু। বিয়োগটা সাইডে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হলো আমাদের is called is called क्या है? upper integral is called upper integral of f on closed AB. ठीक है? closed AB dot তাহলে যাতে কি হবে? তাহলে ওই দেখো এটা আপার বার, এটা সুপ্রিমের জায়গায় ইনফিমাম হবে, আর এলবি এর জায়গায় এলবি এর জায়গায় ইউপি হবে। এটাও সেই একই রকম, উপর নিচ উপরে। উল্টো। ঠিক আছে? দেখো অজান্তেই অনেক কিছু শিখে ফেলেছে, দেখেছে ইন্টিগ্রেশন করে ফেলেছে, কিন্তু কি করে বলতে সেটা জানতে নাকি।
ফর্মুলা বুঝতাম সেই সময় ওরকম করতে হবে, এত কিছু শেখালে তখন কি আর মাথায় ঢুকবে? করুণ অবস্থা হয়ে যাবে সবার। তখন যা ছিল স্যার তাই ডেরিভেটিভ হয়েছে ফার্স্ট যখন 11 শুরু হয় তো আমার যত মনে পড়ছে দুপুরের টাইমে পড়িয়েছিল তো খুব ঘুম পাচ্ছে, কিছু শুনিনি বুঝিনি। তারপরে যেদিনই পরে ওদিকে এমনিতেই ঘুম পেয়ে যায়, কিছু বুঝিনি। তো খুবই ভয়ানক অবস্থা ছিল এই জায়গাটা। টুয়েলভ আবার তিন নাম্বার বেশি আসতো। যাই হোক, 11 কম ছিল, 12 অনেকটাই ছিল। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে আরেকটু মেইন ডেফিনেশনটা লেখো, রামান ইন্টিগ্রেশনের ডেফিনেশন গুলো লিখে দাও। এটা ট্রেলারই ছিল। এটাও আমরা ছবি দেখি না এত ক্লিয়ার থাকলে তো সব ভাই ব্যাপারটা হচ্ছে ট্রেলারটাই দেখবা পাবে স্যার, কি ট্রেলারটাই দেখবে না স্যার, থ্রিলার মুভি চলছে। আচ্ছা দেখো রেজাল্ট, এই সরি ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন কি বলছে, কি বলছে? a function, a bounded function, a bounded function, a bounded function f such that closed everywhere, f such that closed everywhere is said to be Riemann integrable, is said to be Riemann integrable on closed AB, is said to be a Riemann integrable on closed AB. Riemann integrable on closed AB if and only if, I double F, if and only if lower integration a to b equals to upper integration from a to b of f. Lower integral a to bf equals to upper integration a to bf. যেটা কথা হচ্ছিল, নিচের গুলো বাড়াতে বাড়াতে কার পর্যন্ত নিয়ে যাবো, উপর গুলো কমাতে কমাতে কার পর্যন্ত নিয়ে আসবো, তাহলে আলটিমেটলি সেটা তখন ইন্টিগ্রেশন মিন ভ্যালুটা বেরোবে বা ইন্টিগ্রেবল বলতে পারবো কনসেপ্টটাকে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সমস্ত মজা পাচ্ছে ইন্টিগ্রেশন শিখ নাকি সম। দেখো নেক্সট লেখো, if f is integrable, প্যারাগ্রাফ করে লিখবে, if f is integrable on closed AB, if f is integrable on closed AB, then the common value of lower integration a to bf, common value of lower integration a to bf, for example লিখে এটা lower integration a to bf and upper integration a to bf, और बानान बोले কথা বানি এরকম lower integration a to bf and upper integration a to bf, and upper integration a to bf is called sorry lower integration a to bf and upper integration a to bf is denoted by integration a to bf, is integration a to bf, ঠিক আছে, is denoted by integration a to bf, আছে আমাদের কল ইন্টিগ্রেশনটা আলাদা আর ইন্টিগ্রেশনটা আলাদা নাকি? কিছু আলাদা না, সবই একই। একই? বলছি আমাদের কল integral of f on closed AB, called integral of f on closed AB. Integral of f and Integral of f on closed AB একই জিনিস, রামান ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রালটাকে রামান ইন্টিগ্রাল বলা হয়, ঠিক আছে, আর ওটাকে শর্টকাটে ইন্টিগ্রাল বলা হচ্ছে, জিনিস একই, ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা এবার একটা নোট লিখবে, নোট
এটা লিখো এইটা আর হুম যেমন পি দিচ্ছিলাম তেমন না। না স্পিবার সেটাই তো বলতো। স্টাইলিশার ওটা কি? এটা হচ্ছে ইজ ডিনোটেড বাই সরি ইজ ডিফাইন্ড বাই এর নোটেশন ও কি এটা Is defined by. is defined by এটা মানে হচ্ছে ইজ ডিফাইন্ড বাই ব্যাংকের না না ঠিক আছে এটা সাইডে লিখে রেখে দাও এরকম দিয়ে চিহ্ন দিয়ে আর এটা মানে হচ্ছে ইজ ডিনোটেড বাই সরি ইজ ডিফাইন্ড বাই ইজ ডিফাইন্ড বাই ঠিক আছে এটা কি হচ্ছে the set of all R integral না GRABAD R integral functions on closed entry R integration মানে রাইমান ইন্টিগ্রেশন আরটাকে আবার মোটা আর করব ঠিক আছে আরটা এখানে রিয়েল আর নয় হ্যাঁ ঠিক আছে এটা পাতলা আমার মতো হ্যাঁ রিয়েল লাইনের আর হচ্ছে মোটা আমার মতো নিজেরা স্বীকার করছিস হ্যাঁ তাহলে এখানে রিয়েল লাইনের আর রাইমান ইন্টিগ্রেশনের আর সবই আছে যাক ভালো একটা সুবিধা একটা দিয়ে দিলাম দেখো এর আগে ওর খুলে দিয়ে দেখো দেখো ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ ওকে ক্লিয়ার কি আছে কি হয়েছে আজকে আচ্ছা দেখো একটা প্রবলেম করি 3:30 বাজে হ্যাঁ এন্ড ট্রেনিং না কটা এর ট্রেনিং আমরা training। ছুটেছি তো ধরে না ছুটতে পারবো না ব্যাগ বাড়িতে নিয়ে নিই 6:25 বাজে স্যার আপনি প্রবলেমটা ফটো তুলে পাঠিয়ে দেবেন স্যার আমরা বাড়ি ঠিক আছে স্যার ট্রেনে বসে লিখে নেবো প্রথম দিন